আজকে আমি আপনাদেরকে জাপানে আমার বান্ধবীর সাথে ঘটা সত্যি ভূতের গল্প শেয়ার করব। এই গল্পটা থেকে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে। আপনারা প্লিজ ধৈর্য ধরে গল্পটা একটু শুনেন। এত রাতে আমি ভয়েস দিচ্ছি, আমার নিজের কেমন ভয় ভয় লাগছে, কারণ আমি নিজেও কিন্তু এগুলো ফেস করেছি জাপানে। আপনারা হয়তো জানেন যে জাপানে যারা ডিপেন্ডেন্ট ভিসায় আসে, মানে হাজবেন্ডের মাধ্যমে যারা জাপানে আসে, তাদের প্রধান কাজ হচ্ছে ভাষা শেখা। একজন প্রতিবন্ধী যেরকম আর একজন ভাষা না জানা মানুষও কিন্তু জাপানে সেম ওরকম। তো ভাষা শিখতে গিয়ে মূলত তার সাথে আমার পরিচয়। শুধু সে না, থাইল্যান্ড, তাইওয়ান, চায়না, তারপরে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন মেয়ের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। তো চলেন গল্পটা শুরু করি। তার হাজবেন্ডের সাথে তার মূলত বিয়েটা হয়েছিল ভালোবাসার মাধ্যমে, মানে 4 বছর প্রেম করে বিয়ে হয়েছে তাদের। সে হচ্ছে ইন্ডিয়ান, মানে কলকাতার। তাদের ফেসবুকেই আলাপ, ফেসবুকেই সবকিছু। কখনো তারা সামনাসামনি কেউ কাউকে দেখেনি, মানে ছেলে জাপানে থাকতো আর মেয়ে থাকতো কলকাতায়। সেই হিসাবে আর কি ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমটা হয়েছিল। তো বিয়ের পরে ডিপেন্ডেন্ট ভিসায় মেয়েকে জাপানে নিয়ে আসা হয়।